শীতের 2 মাস ছুটি পেয়ে সুখটাও খুঁজে পেয়েছি, তেমনই কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলেছি। এই সকালে ওঠার অভ্যাসটা সেটা কিন্তু একদমই চলে গিয়েছে। আর মাত্র কয়েকটা দিন, তারপরে তো আমার ব্যস্ততার জীবন শুরু হয়ে যাবে। আমার যেমন শুরু হয়ে যাবে তেমনই কিন্তু ছেলেরও। আগে ঘুম থেকে উঠতাম সকাল 6টায়, আর এখন উঠছি সকাল 8:30টায়। কতটা ডিফারেন্স হয়ে গেছে। এই অভ্যাসটা কিভাবে যে চেঞ্জ করব সেটাই বুঝতে পারছি না। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। এই তো চলে আসলাম আপনাদের সামনে সকাল 11টার সময়। আগে যেমন আপনাদের সঙ্গে খুব সকাল থেকে ব্লগটা শুরু করতাম, এখন কিন্তু একদমই পারি না। এই হয়তো 9টার সময়, না হয় 11টার সময়, তখন থেকে কিন্তু আপনাদের সঙ্গে ব্লগটা শেয়ার করি। এই যেমন আজকেই ধরুন, আজকেও কিন্তু ব্লগটা 11টার থেকেই শুরু করে দিলাম। তো সকালে বাসি কাজকর্ম সেরে ব্রেকফাস্ট বানিয়ে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন চলে এসেছি ঘর গোছাতে। এটা তো করতেই হবে। তো প্রথমে আগে ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর সবচেয়ে বড় কথা, এখন যেহেতু শীতকাল, তো কাপড় চোপড়ও যেমন অনেকটা, তো ল্যাপ তোশকও কিন্তু অনেকটাই। তো সেগুলো গুছাতে, ভালো করে সুন্দর করে সাজাতে কিন্তু টাইম লেগে যায়। আর আমার এগুলা ঘরদ্বার পরিষ্কার করতে মোটামুটি তো 11:30 12টা বেজেই যায়। তারপর একটু এডিটিংয়ের কাজ থাকে, সেটাও করতে হয়। তারপর তো স্নান ধ্যান, পুজো, রান্নাবাড়া সব কিছু আছেই। তো কয়েকটা কাপড় শুকিয়েছিল, সেগুলো গুছিয়ে একদম ওয়ার্ড্রোবে রেখে দিচ্ছি। ছেলেরটা ছেলের জায়গায় আর আমারটা আমার জায়গায়। তো আলনাটাও গুছিয়ে নিলাম। তো তেমনটা তো গুছাতে পারি না, তবুও চেষ্টা করি। তো এখন যাচ্ছি এই একটু দোকানের সামনে। বরমশাই মাছ দিয়ে পাঠিয়েছে, তারপর সবজি দিয়ে পাঠিয়েছে। তো এগুলো আনতে গিয়েছিলাম, উনি তো এগিয়ে দিয়ে যায়, আমিও নিয়ে আসি। তারপর আবার একটু জায়গাটা মুছে নিচ্ছি, যেহেতু সকালে ব্রেকফাস্ট করা হয়েছিল, তার জন্যই আবার একটু পরিষ্কার করে তো এই রান্নাটা শুরু করে দিব। বেশ অনেক দিনই হয়ে গেল একদম ছোট মাছ খাওয়াই হচ্ছে না। আর আজকে তাই বরমশাই মোয়া মাছ নিয়ে এসেছে। তো বলল আলু বেগুন দিয়ে বানিও। তো আমিও ভাবলাম যে না, আজকে একটু আলু বেগুন দিয়েই বানানো হোক। অন্যদিন তো আমরা পেঁয়াজ লঙ্কা দিয়েই বানিয়ে খাই। আর সঙ্গে দেখুন ফুলকপি নিয়ে এসেছে, তারপর বেগুন নিয়ে এসেছে, বাঁধাকপি নিয়ে এসেছে, সঙ্গে আরও শুটকি মাছও নিয়ে এসেছে। ছেলে যদি আবার ছোটো মাছ খেতে না পায় তার জন্যেই। তারপর আমি ভাবলাম যে না, আজকে এই টাটকা ছোটো মাছেরই তাকে একটা ব্যবস্থা করেই দেব। যেহেতু ছোটো মাছে অনেক কাঁটা থাকে ছোট ছোট, তো ছেলে তো খেতে পারবে না, তার জন্যই একটা বুদ্ধি আটকেছি যে বেশি তেলের মধ্যে একটু ভাজা করে দেব, সে খেতে পারবে। তো শুটকিটা আর বানাবো না। ঘরটা তো সকালে পরিষ্কার করেছিলাম, তো আবারই নোংরা হয়েছিল, তো পরিষ্কার করে চলে আসলাম রান্নাঘরে। এই তো রান্নার প্রিপারেশন করতে। যেহেতু ছোটো মাছ রান্না করব, তো আলু বেগুনটা একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। আর করব একটা ডাল, তারপর একটা ভাজি করব। তো প্রথমে আগে ভাতটা বসিয়ে দিব, তার জন্যেই চাউলটা ভালো করে পরিষ্কার করে নিয়ে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিই। এই দিকে ভাতটাও হয়ে যাবে, ওইদিকে ডালটাও সেদ্ধ বসিয়েছি। আর দেখুন মাছটা পরিষ্কার করে নিচ্ছি। ছোট মাছ, বটি তো লাগবে না, হাত দিয়েই পরিষ্কার হয়ে যাবে। তারপর বেশি করে নুন দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে এই যে ছোট মাছের চচ্চড়িটা সেটা বসিয়ে দিয়েছি। প্রথমে আলু বেগুনটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর মাছগুলো দেব। আমি কিন্তু মাছটা ভাজা করিনি, আমি কাঁচা মাছই রান্নাটা করব। যেহেতু একটু সেদ্ধ করে নিলে কিন্তু মাছটা খুবই সুন্দর লাগে। তো ভেবেছিলাম শেষে ধনেপাতা কুচি দিব, তো ঘরে ছিল না, তার জন্য আর ধনেপাতা কুচি দেইনি, এমনি জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। অবশ্য কিন্তু চচ্চড়িটা খুবই টেস্টি হয়েছিল। তারপর দেখুন রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট হলো। তো দেখিয়ে দিই কী কী রান্না করেছি। ভাত হয়েছে, তারপর ডাল হয়েছে, ছোটো মাছের চচ্চড়ি করেছি, তারপর একটা চাটনি করেছি। তো ভেবেছিলাম যে একটা ভাজা করব, সেটা তো হয়নি, টমেটো দিয়ে একটা চাটনি বানিয়েছি। তো যাই হোক, কয়েকটা বাসন বের হলো, তো বাসন কটা মেজে নিয়ে এসে তারপর সবার জন্য ভাত বেড়ে দেব। তো বন্ধুরা, আপনাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর যারা সম্পূর্ণ ব্লগটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। তো ফিরে আসছি আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে, একদম সেম টাইমে। তো আজকের মতো টাটা, বাই বাই।